আচ্ছা, আপনার জন্য প্রথম ইসলামিক কুইজ হচ্ছে সালাত বা সলাত। সলাত কি শব্দ? সালাত আরবি শব্দ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সলাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ ইবাদত করা। না। তাহলে সালাত সলাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, চাওয়া, দোয়া ইত্যাদি। মাশাআল্লাহ, আপনার জন্য আর একটি ইসলামিক কুইজ হচ্ছে আল কোরআনে সলাত শব্দ বা সলাতের কথা কতবার এসেছে? এটা আমার জানা নেই। 82 বার। 82 বার সালাতের কথা আসছে। আকিমুস সালাত, এরকম সালাত কায়েম করো, এই বিষয়ে 82 বার এসেছে আল কোরআনে। এত গুরুত্ব দেওয়া হয়েছে সালাত। আচ্ছা, কোন ইবাদত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, বারবার ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? সালাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ভাইয়ের কাছে আসি। এই যে আজান হচ্ছে, আজানের উত্তর কি আপনি জানেন? কিভাবে আজানের উত্তর দিতে হয়? আজানের উত্তর জানা নাই। যেভাবে আপনার আজান দেয় না ওইভাবে বলতে হয়। আর যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি কি আজানের দোয়া মুখস্থ আছে? না, আজানের দোয়া মুখস্থ নেই, তবে আজানটা পারি। সালাতের পরেই কোন ইবাদত? সালাতের পরেই সুন্নত যে নামাজটা সেটা। মানে সালাত, সায়াম, তারপর হচ্ছে হজ, জাকাত, হ্যাঁ, এই যে ইসলামের 5টি স্তম্ভ আছে না, তো সালাতের পরেই কি? সালাতের পরে রোজা। সালাতের পরেই হচ্ছে জাকাত। আর সর্বপ্রথম ইসলামের রকনটা কি? প্রথম রকনটা কি? সালাত সালাতের আগে অবশ্য কালিমা। ইমানের রকন কয়টি? ইমানের রকন, ইমানের ভিত্তি কয়টি? 4টি। ইমানের ভিত্তি হচ্ছে 6টি। আচ্ছা, ইমান শব্দের অর্থ কি আপনি জানেন? বিশ্বাস। শুধু কি বিশ্বাসী, আর কিছু নয়? মুখে স্বীকার করা আর অন্তরে বিশ্বাস করাই হচ্ছে ইমানের শাব্দিক অর্থ। বড়বাজারের সওগাত, খুবই ভালো একজন লেখক, ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ওদের জন্য একটা গিফট থাকছে, সালাতুল ঈদের অতিরিক্ত তানকিব, এর একটা ভালো বই, ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যারের লেখা। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।